হ্যালো বন্ধুরা, এবার চলে গেছিলাম দুর্গাপুরের সবথেকে বড় যেটা নামি মার্কনি। সেই মার্কনির প্যান্ডেল দেখতেই পাচ্ছ কি অসাধারণ বানিয়েছে। এটা হচ্ছে একটা থাইল্যান্ডের ফেমাস মিউজিয়াম, সেটাকে আদলে অনেকটা বানিয়েছে। থাইল্যান্ডের মিউজিয়ামটা অ্যাকচুয়ালি সাদা রঙের, ওই কিন্তু এটা কালারে একটু গোল্ডেন কালারে লাগছিল, কিন্তু খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ আমরা। পঞ্চমীর দিন গেছিলাম বলে লোকের ভিড় অতটা পরিমাণ ছিল না, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ছিল। প্যান্ডেলটা অতি সাধারণ, খুব সুন্দরই করেছে। প্রত্যেক বছরই এরকমই ভালো ওরা করে, প্রতিটা থিমই ভালো করে। দুর্গা প্রতিমাও যেটা করেছে সেটা কিন্তু খুবই দারুণ, একটু পরেই দেখতে পাবে। এটা এন্ট্রেন্সটা, সামনে দিয়ে যেতে হবে। এই যে আমরা যা ঢুকছিলাম এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ, এটা একদম থাইল্যান্ডের যে মিউজিয়ামটা আছে ওরকমই একদম সেম এক্সাক্ট। যদি তোমরা ইউটিউবে ভিডিও দেখো বা তোমরা যদি অন্য জায়গায় কোনো গুগলে ছবি দেখো, দেখতে পাবে মিউজিয়ামটা খুবই ওরকমই দেখতে, অনেকটা ওরকমই করেছে। এবং মিউজিকও বেশ সুন্দর দিয়েছিল, থাইল্যান্ডেরই মিউজিক যেমন বাজে সেরকম টাইপেরই দিয়েছিল। খুব সুন্দরই বানিয়েছে, রাত্রিবেলাতে আলো জ্বলছিল বলে আরো বেশি ভাল লাগছিল। এরপরে তোমাদের ঠাকুরটা দেখাবো, এটা হচ্ছে ভেতরের ঠাকুরটা। দুর্গা ঠাকুর প্রতিমাও খুব সুন্দর হয়েছিল এবং দারুণ করেছিল, অসাধারণ থাইল্যান্ডের মডেলেই করেছিল, একটু অন্যরকম, সাধারণ দুর্গা ঠাকুরের মতো নয়, কিন্তু দেখতে অসাধারণ ছিল এবং বড়, বিশাল, সুন্দর করেছিল। তোমরা গিয়ে দেখতে পারো, দুর্গাপুরের প্যান্ডেল খুব ভালো হয়েছে, তবে ভিড় প্রচুর হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারো, দিনের বেলা গেলে ভালো হয়, রাত্রিরে কিন্তু ভিড় প্রচণ্ড হচ্ছে, গাড়ি নিয়ে যেতে খুব সমস্যা হবে। দেখতে পাচ্ছ ভেতরটাও কত সুন্দর, অসাধারণ বানিয়েছে, দেখবার মতো। একবার দেখে আসতে পারো মার্কনির প্যান্ডেল। এবছর 2025-এর মার্কনি এই থিমই তৈরি করেছে। প্যান্ডেলের উপরটাও বেশ, ভেতরে বেশ ভালো ছিল। ঠাকুরটা দেখো কি সুন্দর, অসাধারণ, না দেখলে চোখে বিশ্বাস করতে পারবে না।